ট্রাম্পের দাবি বহু যুদ্ধের সমাধান করেছেন, সত্যিই কি তাই? যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আশঙ্কার মধ্যে ইসরায়েল সফরে মোদি। তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা সতর্ক করলেন পুতিন। ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর, মিথ্যা দাবি তুরস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তিনি ৮টি আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপ করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। তবে এসব বিরোধের বেশিরভাগই এখনও পুরোপুরি সমাধান হয়নি। আর্মেনিয়া আজারবাইজান দুই দেশের নেতাদের দিয়ে শান্তিপূর্ণ সম্পর্কের ঘোষণা করানো হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি এবং কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতি হলেও উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের উদ্যোগ নেওয়া হলেও সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি। ইরানের পারমাণবিক ইস্যু নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। রুয়ান্ডা কঙ্গো শান্তিচুক্তি হলেও তা বাস্তবায়ন হয়নি এবং পূর্ব কঙ্গোতে সংঘাত এখনও চলছে। ভারত পাকিস্তান সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও মূল সমস্যাগুলোর সমাধান হয়নি। মিসর ইথিওপিয়া নীলনদের পানি নিয়ে বিরোধে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সার্বিয়া কসোভো সম্পর্ক উন্নয়নের চেষ্টা হলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়নি এবং বিরোধ রয়ে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের চেষ্টা হলেও এখনও সমাধান হয়নি এবং যুদ্ধ চলমান। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নতুন আলোচনার আগ্রহ দেখানো হলেও পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হয়নি। সব মিলিয়ে ট্রাম্প বিভিন্ন সংঘাতে মধ্যস্থতার দাবি করলেও অধিকাংশ ক্ষেত্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি এবং অনেক অঞ্চলে উত্তেজনা এখনও বজায় রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2 দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। এই সফরকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। সফরে মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইসরায়েল বিশেষ করে সামরিক সরঞ্জাম রপ্তানি বাড়াতে আগ্রহী বলে জানা গেছে। মোদি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন এবং হলোকস্ট স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বলেও আশা করা হচ্ছে। 2017 সালে তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন। এই সফর এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌবাহিনী ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হলে সেখানে বসবাসকারী বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের ওপর প্রভাব পড়তে পারে। তাই ভারত এই অঞ্চলে স্থিতিশীলতা চায়। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন মোদির সফরে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়লেও ভারত আনুষ্ঠানিক কোনো জোটে যোগ দেওয়ার বিষয়ে সতর্ক থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তুরস্কে যাওয়া টার্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে রাশিয়া। মঙ্গলবার মস্কোয় ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বৈঠকে তিনি কথা বলেন। পুতিন বলেন এই তথ্য থেকে বোঝা যায় সমুদ্রতলে থাকা রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলার চেষ্টা হতে পারে। তিনি মনে করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনাকে ব্যাহত করতেই এমন চেষ্টা করা হতে পারে। তিনি আরও জানান দেশের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুতিন সম্ভাব্য বিস্ফোরণ ও ব্ল্যাক সাগরের নিচে থাকা পাইপলাইনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। টার্ক স্ট্রিম ও ব্লু স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস তুরস্কে সরবরাহ করা হয়। তুরস্কের ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে পারে। কিছু মিডিয়ায় প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনিক বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে কিছু মিডিয়া আউটলেটে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। তুরস্ক প্রতিবেশী দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রতি দীর্ঘমেয়াদী সম্মান বজায় রাখে।
সংবাদে আরও বলা হয়েছে আঙ্কারা নিয়মিতভাবে দেশের সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যা অঞ্চলের কোনো উত্তেজনার সময়ও সমানভাবে প্রযোজ্য। প্রশাসন জানিয়েছে তুরস্ক যে কোনো সময় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা সংকটের সময় হোক বা অন্য সময়। সবশেষে তারা জনগণকে অনুরোধ করেছে যে অনিশ্চিত তথ্য ও গুজবে বিশ্বাস না করে সরকারি এবং কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করুন।